বিজেপি গভর্নমেন্ট হায় হায়। এমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার বড়খলায় প্রতিবাদ কর্মসূচি পালন করল ব্লক কংগ্রেস। মনরেগার পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে বড়খলা ব্লক কংগ্রেসের ডাকে এই ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বড়খলা ব্লক কংগ্রেসের কার্যালয়ের সামনে সেখানে কংগ্রেস কর্মীরা ধর্নায় বসেন। প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা হয় বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্কর, প্রাক্তন ব্লক সভাপতি ঝন্টু সরকার, সহসভাপতি সেলিম উদ্দিন লস্কর এবং ব্লক যুব কংগ্রেস সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী শিপ্পু জানিয়েছেন, কংগ্রেসের মতে বর্তমান সরকারের নীতি মূলত প্রকল্পের নাম পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ। তাদের দাবি, মনরেগা প্রকল্পে শ্রমিকদের 100 দিনের কাজের নিশ্চয়তা ছিল, কিন্তু নতুন ব্যবস্থায় অর্থ বরাদ্দ এবং কাঠামো পরিবর্তনের ফলে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। নেতৃবৃন্দরা জানান, এই সিদ্ধান্ত কংগ্রেস কোনোভাবেই মেনে নেবে না। প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নির্দেশে বড়খলা ব্লক কংগ্রেস এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। তারা আরও জানান, মনরেগা বহাল না রাখা হলে ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়েও দলটি চিন্তা ভাবনা করবে। প্রতিবাদ শেষে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি সেখানে বড়খলা ব্লকের বিডিওর হাতে তুলে দেওয়া হয়েছে। এদিনই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কংগ্রেস কর্মী মঈনুদ্দিন তালুকদার, ছেত্রী মণ্ডল সভাপতি কাউসার আহমেদ বরভুইয়া, বড়খলা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবু চন্দ্র দাস, বুথ কমিটির সভাপতি মোস্তাক আহমেদ বড়লস্কর প্রমুখ। আপনারা নিশ্চয় অবগত যে বর্তমান কেন্দ্র এবং রাজ্যতে বিজেপি সরকার, কিন্তু এই বিজেপি সরকারের যে প্রহসন, গ্রামে গঞ্জে আমরা যারা গরিব মানুষ, অসহায় মানুষ, সেই অসহায় মানুষের রুটি রুজিতে বর্তমানে চিড় ধরানো আরম্ভ করেছে। আপনারা জানেন, আমাদের এই কংগ্রেস গভর্নমেন্ট বিগত দিনে যেটা সাধারণ শ্রমিকদের জন্য যেটা আইন করেছিল, মনরেগা আইন, সেই আইনকে বাতিল করে নতুন নামে নামান্তরিত করতে যাচ্ছে বিজেপি সরকার। শুধু নামের পরিবর্তন চায়, আমাদের যে দেশের বা জাতির বা সাধারণ লোকের কোনো উন্নতি চায় না। আজকে মনরেগা আইন যেটা সাধারণের জন্য উপকারী ছিল, সেই উপকারী আইন পরিবর্তন করে ওরা নাকি বিকশিত জি রামজি বলে একটা নতুন নাম দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সেটা চাই নাই। আমরা সাধারণ লোকেরা একমাত্র চাই কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের দিকে গ্রামে গঞ্জে অসহায় মানুষ যাতে খেটে খাওয়া মানুষ বাঁচতে পারে, সেই দিকে আমাদের চিন্তাধারা। এই চিন্তাধারায় আমাদের কংগ্রেস গভর্নমেন্ট যে মনরেগা আইনকে বাতিল করছে, তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। আজকে বড়খলা ব্লক কংগ্রেস কমিটির দ্বারা আয়োজিত যে সরকারের মনরেগা আইন, যেটা 2005 সালে, আমরা সবাই জানি যে 2005 সালে সেটা বাস্তবায়িত হয়েছিল এবং শ্রমিকদের স্বার্থে হয়েছিল। আজকে যে শুধুমাত্র নাম বদলানো হচ্ছে তা নয়, এটার ভিতরে অনেক কথা রয়েছে। আমি অনুরোধ করব সবাইকে এ বিষয়ে ভালো করে জানার জন্য। এখানে যে সিস্টেম যেটা ছিল শ্রমিকদের 100 দিনের কাজের গ্যারান্টি, সেটা পুরোপুরি শ্রমিকদের হকটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। শুধু নাম পরিবর্তন করা হচ্ছে না। ওরা 125 দিনের গ্যারান্টি দিচ্ছে, কিন্তু ওদের 125 দিনের গ্যারান্টির মধ্যে 60% এবং 40% করেছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে আগে এরকম ছিল না। তো আমরা আজকে এখানে আন্দোলন বসছি, আমাদের ধর্মঘট করছি এখানে। সেটা সুযোগ কথা যে শ্রমিকদের যে গ্যারান্টি ছিল, যে রোজগারের গ্যারান্টি, সেটার উপর আঘাত এসেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ আমাদের অনেক দূর পর্যন্ত যাবে। আমরা সবাই একত্রিত হয়ে বড় আকারে আমরা প্রতিবাদ করব। পূর্বের সরকার আমরা কংগ্রেস সরকার যে মনরেগা আইন প্রচলন করেছিল, তা বাতিল করে নতুন একটা আইনের ব্যবস্থা করতেছে। আগে যে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার এই মনরেগার কাজের জন্য 90% টাকা এবং রাজ্য সরকার মাত্র 10% টাকা দিত, যার ফলে শ্রমিকের কাজ করার পরে যে ভাতা যেটা বা পারিশ্রমিক যেটা পাইতে কোনো অসুবিধা হইতো না। কিন্তু বর্তমান যে আইন যেটা আনছে,
যদিও 125 দিনের কাছে তারা গ্যারান্টি দিচ্ছে, কিন্তু পয়সাটা দেবে কে? কেন্দ্রীয় সরকার মাত্র দিবে 60%, মানে 60%, আর 40% দিয়ে দেবে আসাম সরকারকে। বর্তমানে আসামের যে অবস্থা আমরা সবাই জানি, তাই এই আইন বাতিল করার বিরুদ্ধে আমরা কংগ্রেস আস্থা ভারতের মধ্যে প্রতিবাদ করছে। তাই আমরা বড়খলা ব্লক কংগ্রেসও এখানে শিলচর জেলা কংগ্রেসের নির্দেশে, এপিসিসি আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা এই আইন যাতে বাতিল হয় তার ব্যবস্থার জন্য আমরা তীব্র আন্দোলন করছি এবং করব।